নমস্কার সকলকে। তো আজকে আমরা এমন একটা কোম্পানির ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি যে নিজের সেগমেন্টে লিডিং প্লেয়ার। হ্যাঁ, সেই কোম্পানিটার নাম হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা নিজের যে লাইফ টাইম হাই আছে সেটার থেকে অনেকটা নিচে ট্রেড করছে। আমরা যদি একটু দেখে নিই যে লাইফ টাইম হাই থেকে কোম্পানি অলমোস্ট 46.76% নিচে ট্রেড করছে, অলমোস্ট 900 দিন হয়ে গেছে। আর যদি আমরা লিস্টিং প্রাইস থেকে দেখি তো আপনারা দেখতে পারবেন যে অলমোস্ট সেম জায়গাতেই কোম্পানি ট্রেড করছে। তো এখানে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে, যেহেতু কোম্পানিটার নিজের সেগমেন্টে লিডিং প্লেয়ার। তো যে কোনো কোম্পানি পারচেজ করার আগে আমাদের নিজের অ্যানালিসিসটা করা খুবই ইম্পর্টেন্ট। তো কীভাবে অ্যানালিসিস করতে হয় তো সেটাই আজকে আমরা ডিসকাস করব। তো সবার প্রথমে আমরা কি দেখব, কোম্পানির যে বিজনেসটা হয় সেটা একবার দেখে নেব। তো দেখুন, the company was incorporated in 2003. Clean Science and Technology is one of the leading chemical manufacturer globally. এই কোম্পানিটা ইন্ডিয়াতে লিডিং ম্যানুফ্যাকচারার না, গ্লোবালি লিডিং ম্যানুফ্যাকচারার। তো সেই জিনিসটা আপনাদের একটু ধ্যান দিতে হবে। ইট ম্যানুফ্যাকচারার্স ফাংশনালি ক্রিটিক্যাল স্পেশালিটি কেমিক্যালস সাচ অ্যাজ পারফরমেন্স কেমিক্যাল। তো এখানে একটা জিনিস আরেকটু আপনাদের ধ্যান দিতে হবে যে এখানে কোম্পানি কী করে ফাংশনালি ক্রিটিক্যাল স্পেশালিটি কেমিক্যাল তৈরি করে, যাকে বলা হয় পারফরমেন্স কেমিক্যাল। তার মানে এটা কি আপনাদের একটু বুঝিয়ে দিই, যে সমস্ত কেমিক্যাল যে কোনো জিনিসের পারফরমেন্স ইনক্রিজ করে তাদের বলা হয় পারফরমেন্স কেমিক্যাল। যেমন কিছু এক্সাম্পল দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। যেরকম ধরুন কোনো একটা বস্তু বানানো হচ্ছে, তো সেটা অলরেডি শক্ত, কিন্তু সেটাকে আরও শক্ত করার জন্য কোনো একটা কেমিক্যাল মিশিয়ে দেওয়া হলো, তো সেটা আরও শক্ত হয়ে গেল, ওটার স্ট্রেংথ আরও বেড়ে গেল। তার মানে কি, ওটার ওভারঅল পারফরমেন্স ইনক্রিজ হলো। তো এইভাবে আরও যদি আমি এক্সাম্পল দিই, যেরকম ধরুন কোনো একটা মেশিন চলছে, তো সেই মেশিন যখন চলে মেশিনে ফ্রিকশন হয়, তো সেই ফ্রিকশনটাকে রিডিউস করার জন্য একটা কেমিক্যাল ইউজ করা হলো। তাহলে কী হবে, অটোমেটিক্যালি মেশিনের পারফরমেন্স ইনক্রিজ হবে। ঠিক সেরকম একটা মেশিন যখন ইউজ হয় তখন সেই মেশিনটা নিশ্চয়ই হিট হয়। তো হিট রিডিউস করার জন্য যদি কোনো কেমিক্যাল ইউজ করা হয়, তো তার মানে কি, সেই মেশিনটার আবার পারফরমেন্স ইনক্রিজ হবে। তো এইভাবে আলাদা আলাদা সেগমেন্টে অনেক রকমভাবে স্পেশালিটি কেমিক্যালের ইউজ হয়। আমি তো দু একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য বললাম। তো এখানে তারপরে আপনারা দেখে নিন, কোম্পানি হ্যাজ দ্য লার্জেস্ট ক্যাপাসিটি ইন দ্য ওয়ার্ল্ড ইন দেয়ার ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, যেটা একটা খুবই বড় ব্যাপার। তারপরে আপনারা দেখতে পারবেন যে পারফরমেন্স কেমিক্যালে এরা যে লিডিং প্লেয়ার, কোন কোন জায়গায় লিডিং প্লেয়ার সেটা আপনারা একটু দেখতে পারবেন। MEHQ বলে একটা কেমিক্যাল আছে, সেটাতে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে নাম্বার 1। তো তারপরে আপনারা দেখতে পারবেন BHA বলে একটা কেমিক্যাল আছে, যেটা এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, তো এটাই ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। তারপরে AP বলে কেমিক্যাল আছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1। তারপরে TBHQ বলে কেমিক্যাল আছে, তো সেটাই নাম্বার 2 ওয়ার্ল্ডের মধ্যে। তারপরে HALS বলে কেমিক্যাল আছে, সেটাই ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1। এতক্ষণ আমরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1-এর কথা বলছিলাম, এখন এটাতে ইন্ডিয়ার মধ্যেও নাম্বার 1। যদি আমরা প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ ব্রেকআপের কথা বলি, তো এখানে দেখুন পারফরমেন্স কেমিক্যাল থেকে 67%, আর ফার্মাসিউটিক্যাল থেকে 19%, FMCG থেকে 13% অ্যান্ড আদার্স থেকে 1% আসছে। তারপরে আপনারা যদি এখানে নিচে দেখেন লোকেশন ওয়াইজ ব্রেকআপ, তো এখানে দেখুন ইন্ডিয়া থেকে 36% আসছে, আর চায়না থেকে 22%, আমেরিকা থেকে 17%, ইউরোপ থেকে 14% অ্যান্ড আদার কান্ট্রিজ থেকে 11%। তো তারপরে কোম্পানির ওভারঅল আমরা বিজনেসটা দেখতে পাচ্ছি খুবই ভালো, নিজের সেগমেন্টে কোম্পানির টপ ক্লাস প্লেয়ার। তো তারপরে এখানে দেখাটা ইম্পর্টেন্ট হয়ে যায় ফাইন্যান্সিয়ালটা, যে কোম্পানি অ্যাকচুয়ালি কি প্রফিট করতে পারছে, অ্যাকচুয়ালি কি সেলস করতে পারছে কি না, সেটা দেখতে হবে। তো সবার প্রথমে দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ 15,000 crore, যেটা একটা আপনি মিড ক্যাপ বলতে পারেন। তারপরে আপনারা যদি এখানে দেখেন ফ্রি ক্যাশ ফ্লো প্রিসিডিং ইয়ারে পজিটিভে আছে, ফ্রি ক্যাশ ফ্লো 3 ইয়ারে পজিটিভ আছে, ফ্রি ক্যাশ ফ্লো 5 ইয়ারেও পজিটিভ আছে। মানে কোম্পানির ওভারঅল বিজনেস প্রথম থেকেই ভালো। আর কোম্পানি যদি আমরা ROCE দেখি 29.5%, যেটা একটা খুবই অ্যামেজিং জিনিস। যে কোনো বিজনেসের ROCE যদি 20%-এর ওপরে হয় না, তাহলে সেটাকে খুবই ভালো মনে করা হয়। তো এখানে তো 29.5% আছে। তো তারপরে আমরা ব্যালেন্স শিট দেখে নিই। দেখুন ব্যালেন্স শিটে রিজার্ভ আর বরোয়িং এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে দেখুন রিজার্ভটা কন্টিনিউয়াসলি বাড়ছে, আর কোম্পানির কাছে এখন হাইয়েস্ট এভার রিজার্ভ 1193 কোটি টাকা। এত টাকা কোম্পানির রিজার্ভে কখনো আসেনি। আর তারপরে বরোয়িং দেখুন মাত্র 2 কোটি টাকা। তার মানে কি, কোম্পানির কাছে এইটা পে করা কোনো ব্যাপারই না। ওভারঅল কোম্পানির ব্যালেন্স শিট তো রিজার্ভ আর বরোয়িং এর দিক থেকে দেখতে গেলে খুবই ভালো। আর তারপরে যদি ফিক্সড অ্যাসেটটা আমরা দেখি, তো সেক্ষেত্রেও আপনারা দেখবেন যে কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হয়েছে, আর কোম্পানি নিজের ক্যাপাসিটি হেভি স্পিডে ইনক্রিজ করেছে। আর এখন কারেন্টলি CWIP চলছে 57 crore। CWIP মানে হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, মানে যেই ক্যাপিটালটা এখন কনস্ট্রাকশন চলছে, পরবর্তীকালে যখনই এই 57 crore যে কাজটা চলছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, এটা অ্যাড হয়ে যাবে
ফিক্সড অ্যাসেটে। আর যখনই ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হবে তখন কী হবে, কোম্পানির অটোমেটিক্যালি রেভিনিউ ইনক্রিজ হবে, আর রেভিনিউ ইনক্রিজ হলে কী হবে, নেট প্রফিট ইনক্রিজ হবে, সিম্পল ব্যাপার। তারপর আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখে নিই। তো দেখুন কোম্পানির সেলস কিন্তু এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে মার্চ 2023 পর্যন্ত। তারপরে কোম্পানির সেলসটা একটুখানি ডিক্লাইন হয়েছে, তার কারণ এখন কারেন্টলি ইন্ডিয়ান সমস্ত কেমিক্যাল ইন্ডাস্ট্রির কোম্পানিতে একটুখানি প্রেশার দেখা যাচ্ছে, যেটা শুধু এই কোম্পানির জন্য না, সমস্ত কোম্পানির জন্যই। তো এই জিনিসটা পার্মানেন্ট না, কোম্পানির বিজনেস যেহেতু টপ ক্লাস, তো সেক্ষেত্রে কোম্পানির রেভিনিউ এখান থেকে ইনক্রিজ হবেই, আর নেট প্রফিট তো হাইয়েস্ট এবার চলেই আসবে, কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনটা একবার দেখুন, 30%, 40%, মানে একটা ভালো লেভেলের কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন বের করছে। তারপরে কোম্পানির ওভারঅল এখানে আপনারা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, ওভারঅল খুবই ভালো। তাছাড়াও যদি এখানে আরেকটা জিনিস দেখি খুবই ইম্পর্টেন্ট, যেটা কোয়ার্টারলি রেজাল্টে আপনারা একটুখানি মন দিয়ে দেখলে বুঝতে পারবেন, নাহলে তো হয়তো আপনারা ইগনোর করে চলে যাবেন। এখানে দেখুন জুন 2022-এর পর থেকে জুন 2023-এ কিন্তু রেভিনিউ কমেছে। তারপরে সেপ্টেম্বর 2022 থেকে সেপ্টেম্বর 2023-এ রেভিনিউ কিন্তু কমেছে। ডিসেম্বর 2022 থেকে ডিসেম্বর 2023-এ কিন্তু রেভিনিউ কমেছে। তারপরে মার্চে দেখতে পারবেন, মার্চ 2023 থেকে মার্চ 2024-এ কিন্তু রেভিনিউ আর কমেনি, রেভিনিউ এবারটা বেড়েছে। তার মানে কি, এখন আমরা বুঝতে পারছি যে কোম্পানির এতক্ষণ একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন সেই ডাউনওয়ার্ড ট্রেন্ডের একটা এন্ডিং আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু কোম্পানি নিজের সেগমেন্টে লিডিং প্লেয়ার, একটা ভালো লেভেলের বিজনেস করছে, ব্যালেন্স শিট স্ট্রং আছে, তো ওভারঅল কোম্পানি এখান থেকে কোম্পানির শেয়ার তো ওপরেই যাবে। তো এখানে টেকনিক্যাল হিসেবে কী অপরচুনিটি দেখা যাচ্ছে সেটা আমরা একটু ডিসকাস করে নিই। তো দেখুন, টেকনিক্যালকে সবসময় খুবই সিম্পল রাখতে হয়। তো এখানে আমরা একটা খুবই সিম্পল চার্ট প্যাটার্ন ড্র করব, যাকে বলা হয় রাউন্ডিং প্যাটার্ন। তো ততক্ষণে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন, বিকজ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস আপনাদের জন্য আপলোড করতে থাকি, সপ্তাহে 2টো করে আপলোড করি। তো সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি যে কোনো রকমের সাজেশন থাকে তো সেগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রাউন্ডিং প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, যেখানে কারেন্ট প্রাইস থেকে অলমোস্ট 36%-এর একটা অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের নিজেদের অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্টক মার্কেটে কখন কি হয় কেউ বলতে পারবে না। তো সেই জন্য নিজের রিস্কটা ম্যানেজ করে সঠিকভাবে ডাইভার্সিফিকেশন করে কীভাবে ট্রেড করতে হবে, কোন স্টকে ট্রেড করতে হবে, সেই জন্য নিজের অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।